তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ফাল্গুনিস কিচেন। আজকের আমি তোমাদেরকে কাঁকড়ার ঝাল করে দেখাবো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে বেল বাটনটাকেও প্রেস করে অল করে দিও, যাতে এরকমই ইন্টারেস্টিং রেসিপির ভিডিও তোমরা সবার প্রথমে পেয়ে যাও। আর প্লিজ ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো। তো চলো এবারে রান্নার দিকে এগিয়ে যাওয়া যাক। আর কাঁকড়ার যেহেতু ঝাল করব, তাই সবার প্রথমে আমি কাঁকড়া নিয়ে নিয়েছি। দেখো 1 কিলো নিয়ে নিয়েছি। আর এইগুলো কিন্তু জ্যান্ত ছিল আমি যখন এনেছিলাম। তো আমি এগুলোকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কেন কি এগুলো যদি আমি বাইরে রাখতাম, আর এরা তারাটা কিন্তু হা করেছিল কামড়ানোর জন্য, তো বাইরে রেখে দিলে এটা কামড়াতো কাটার সময়, তাই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওই জন্য এরকম একটু একটু মরে গেছে। তো চলো এবারে আমরা এটাকে এরকম কেটে নিই। ফার্স্টে আমরা এই বড় দাঁড়াগুলোকে এরমভাবে ভেঙে নিয়ে রেখে দেব। আর এই যে ছোট ছোট পাগুলো হয়, এইগুলোকে আমি কেটে ফেলে দেব। আর এইগুলোকে আমি ফেলে দিচ্ছি কেন কি এর ভেতরে কোনো শ্বাসও থাকে না, তাই এগুলো শুধু চেবানো ছাড়া আর কোনো কাজ নেই, তাই এগুলোকে আমি ফেলেই দিচ্ছি। এইবারে আমি যে এইটা হচ্ছে না, যেটা আমি বার করছি, এইটাকে কিন্তু বার করে দিতে হবে। আর এই যে পিছনের এই খোসাটা আছে, এই খোসাটাকেও বার করে দিতে হবে। আর খোসাটাতে দেখো কত ঘি, এই ঘিগুলো কিন্তু আমি ফেলবো না। আর দেখো এই কাঁকড়াগুলোতেও কিন্তু ঘি ভর্তি, ছোট ছোট হলে কি হবে, কিন্তু ঘি ভর্তি। তো আমি ঘিগুলোকেও এই একটা সাইডে বাটিতে রেখে দিচ্ছি। আর একইভাবে আমি আরও একটা করে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো এবারে এটাও করে নেওয়া যাক। তো এটাও আমি একইভাবে করে নিচ্ছি। আর দেখো এইটাতেও একদম কিন্তু ঘি ভর্তি, আর এইটার ঘিটাকেও আমি সাইডে রেখে দেবো। একইভাবে আমি সবকটা দেখো করে নিয়ে চলে এসেছি। এক সাইডে আমি দাঁড়াগুলো রেখেছি, এক সাইডে আমি কাঁকড়াগুলো রেখেছি। দেখো আমি পুরো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। তো এইবারে আমি এইগুলোকে আলাদা আলাদা করে নুন হলুদ মাখিয়ে নেব। তার জন্য আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। আর ফার্স্টে আমি কাঁকড়াগুলোকে নিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি কাঁকড়াগুলোকে নিয়ে নিয়েছি। এইবারে আমি এতে একটুখানি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের স্বাদ মতনই দেবে নুনটা। আর আমি এতে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এইবারে এইটা আমি ভালো করে মাখিয়ে নিই। চলো। তো ফ্রেন্ডস, এটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এইবার আমি এটা ভেজে নেব। এবার ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলটাও আমার গরম হয়ে গেছে। এইবার আমি এই কাঁকড়াগুলোকে দিয়ে ভেজে নিয়ে আসছি। তো ফ্রেন্ডস, ওটা ওদিকে ততক্ষণ ভাজা হোক, আমি ততক্ষণে এখানে দাঁড়াগুলোকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তার জন্য আমি দাঁড়াগুলোকে নিয়ে নিয়েছি। এইবারে আমি দাঁড়াতে একটুখানি স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি এটাকেও মেখে নিচ্ছি। তো দেখো ফ্রেন্ডস, আমার কাঁকড়াগুলোকেও ভেজে নেওয়া হয়ে গেছে, হাফ ভাজা করে নেওয়া হয়ে গেছে। এইবারে আমি এর সাইডেই আমি দাঁড়াগুলোকেও দিয়ে দেব ভাজার জন্য। তো ফ্রেন্ডস দেখো, সব দাঁড়াগুলোকেও আমি দিয়ে দিয়েছি। এবারে ভালো করে চলো ভেজে নিই। ফ্রেন্ডস দেখো, এইগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দাঁড়াগুলোও খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আর কাঁকড়াগুলোও। এইগুলোকে তুলে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরমও হয়ে গেছে। আমি এখানে আলু নিয়ে নিয়েছি, আর আলুগুলো দেখো আমি এরকম ছোট ছোট কিউব কিউব করে কেটে নিয়েছি। এইবারে চলো আলুগুলোকেও ভালো করে ভেজে নিয়ে তুলে নিয়ে আসছি আমি। দেখো আমি সব আলুগুলো দিয়ে দিলাম। এবারে চলো এগুলোকে আমি ভালো করে ভেজে নিই। তো ফ্রেন্ডস, আমি এগুলোকে দেখো ভেজে নিয়েছি আলুগুলোকে। এবার আমি এগুলোকে তুলে নিয়ে আসছি। তো ফ্রেন্ডস, আলুগুলোকে আমি তুলে নিয়েছি। আর দেখো এখানে আমি তেল দিয়ে দিয়েছি, আর তেলটা আমার গরমও হয়ে গেছে। এইবারে আমি এতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর আমি যেই কড়াতে আলু আর কাঁকড়াগুলো ভেজেছি, ওই কড়াইতেই কিন্তু আমি পেঁয়াজটাও ভেজে নিচ্ছি। ওই জন্য একটু কালো কালো হয়ে গেছে। আমি আর কড়াটা পরিষ্কার করিনি। তো চলো এবারে আমি এটা ভেজে নিয়ে আসছি। আর এটা কিন্তু বেশি ডিপ ফ্রাই করব না। তো ফ্রেন্ডস দেখো, আমি এখানে এতে টমেটোও দিয়ে দিয়েছিলাম, তোমাদের দেখানো হয়নি, আমি ওটা স্কিপ করে গেছিলাম। তো আমি পেঁয়াজটার মধ্যে টমেটোও দিয়ে দিয়েছিলাম।
তো ফ্রেন্ডস এইবারে আমি এতে 1 চামচ আদা আর 1/2 চামচ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এইবার আমি এটা একটু ফ্রাই করে নেবো, যতক্ষণ না একটা আদা রসুনের কাঁচা একটা স্মেল থাকে বিচ্ছিরি, তো যতক্ষণ না সেই স্মেলটা চলে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে ফ্রাই করে নেবো। চলো। তো ফ্রেন্ডস আমি ফ্রাই করে নিয়েছি, আর যেই কাঁচা স্মেলটা ছিল আদা রসুনের সেই স্মেলটাও কিন্তু চলে গেছে। এইবারে আমি এতে কিছু মশলা দেবো, সেটা হচ্ছে লঙ্কা গুঁড়ো 1 চামচ, আর দিচ্ছি হলুদ 1/2 চামচ। তো এইবারে আমি চলো মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিই। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে আমি আসছি। তো ফ্রেন্ডস মশলাগুলো দেখো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার, আর এটার থেকে তেলও ছাড়া শুরু করে দিয়েছে। এইবারে আমি এতে এই পর্যায়ে আলুটা দিয়ে দেব, আর আলুর সঙ্গে আমি স্বাদ মতো নুনও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি মশলাগুলোর সঙ্গে আলুটাকে। তো চলো আমি এটা এবারে ভালো করে মিশিয়ে নিই। ফ্রেন্ডস আলুর সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এইবারে আমি এতে কাঁকড়াগুলো আর দাঁড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে এইগুলোকেও আমি ভালো করে মশলা আর আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো দেখো ফ্রেন্ডস আমি মিশিয়ে নিয়েছি ভালো করে মশলা আর আলুর সঙ্গে এই দাঁড়া আর কাঁকড়াগুলোকে। এইবারে আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, এটা একটু সেদ্ধ হওয়ার জন্য। আর এটাতে আমি কিন্তু বেশি জল দেব না, কেন কি আলুগুলো ফ্রাই করার সময় হালকা সেদ্ধ হয়ে গেছে, তো তাই অল্প একটু জল দিয়ে আর একটু সেদ্ধ করে দিচ্ছি। তো ফ্রেন্ডস এইগুলোকে আমি 15 মিনিটের জন্য এটা আমি হতে দেব। তো ফ্রেন্ডস আমি 15 মিনিট পর চলে এসেছি, আর এইবারে আমি এতে একটু স্বাদ মতো নুন দিয়ে দেব, কেন কি আমি এর আগে একমাত্র আলুটাতেই নুন দিয়েছিলাম, তো তাই আমি আরেকটু নুন দিয়ে এটা আর একটুখানি হতে দেব। তো ফ্রেন্ডস আর কিছুক্ষণ পর আমি চলে এলাম আবারও, আর আমার এটা একদম রেডি হয়ে গেছে, আমি এবারে এটা সার্ভ করে দিচ্ছি। তো ফ্রেন্ডস আমার কাঁকড়ার ঝাল একদম রেডি। এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক অ্যান্ড একটা শেয়ার করতে একদম ভুলবে না নিজের ফ্রেন্ডস ফ্যামিলিদের সঙ্গে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল বাটনটাকেও প্রেস করে অল করে দিও, যাতে এরকমই ইন্টারেস্টিং রেসিপির ভিডিও তোমরা সবার প্রথমে পেয়ে যাও। আর এই রেসিপিটা তোমরা যদি বাড়িতে একবার ট্রাই করো তাহলেই বুঝতে পারবে এটা কতটা স্বাদ। আর এটা বাড়িতে ট্রাই করলে আমাকে কমেন্ট করে বলতে একদম ভুলবে না। তো আজকের জন্য টাটা, বাই বাই।